হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। এদিকে আমিও কিন্তু ঠিকঠাকই আছি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা পিঠে বানিয়ে দেখাবো। ভাপা পিঠে বানাবো চালের গুঁড়া সুজি দিয়ে। খেতে ভীষণ ভালো হয় আর একেবারে নরম তুলতুলে। এটাকে বাটি কেকও কিন্তু বলা যায়। আর খুবই সহজভাবে কিন্তু বানিয়ে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে রেসিপিটা। আর যদি চ্যানেলে কেউ নতুন সদস্য আজকে এসে দেখে থাকেন ভিডিওটা, তাহলে তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। কারণ একটা করে ভিডিও বানাতে কিন্তু একটু কষ্ট হয়। তো যাই হোক, যদি একটা সাবস্ক্রাইব করে দেন তো ভালো হয়। তো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর দিকেই চলে যাব। আর একদম তুলতুলে কিন্তু হয় এবং খুবই সুন্দর কিন্তু পিঠেটা বানিয়ে দেখাবো, ভাপা পিঠেটা। তো ভাপা পিঠেটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা বাজারে কেনা চালের গুঁড়ো। আপনারা এমনি সেদ্ধ যে চাল হয় সেই চালও নিতে পারেন। আর দিয়ে দেবো হাফ বাটি সুজি। মোটা দানা সরু দানা যে কোনো রকমের সুজিও কিন্তু নিতে পারবেন। আর শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানানো যাবে, বা শুধু সুজি দিয়েও কিন্তু বানানো যাবে। দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে মিক্স করে নিলাম সুজি, লবণ এবং চালের গুঁড়োটাকে। খুব সুন্দর করে একটু শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার বানাতে হবে। এখানে আমি 1 বাটি জল দেব, তাতে কিন্তু ব্যাটারটা বানানো হয়ে যাবে। এর থেকে বেশি জল কিন্তু দেওয়ার আর দরকার নেই। খুব ভালো করে মিক্স করে নেব। জলটা দিয়ে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি চিনি দিইনি, কিন্তু আপনারা চিনি দিতে পারেন। চিনি বা গুড় যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তবে আমি কোনো রকম মিষ্টি ছাড়াই বানাবো। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর দেখুন অনেকটা সুজিটা ফুলে উঠেছে। আর এই সময় আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। এটাকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। যতটা সুন্দরভাবে ফেটানো হবে ততই কিন্তু পিঠেটা ফুলকো হবে। পিঠেটা ফুলবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু ফুলে উঠেছিল। আর কোনো রকমের জল কিন্তু আমি আর দিইনি, ওই 1 বাটি জলে কিন্তু দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা, হাফ চামচেরও একটু কম। বাড়িতে যে খাবার সোডা থাকে না, এটা যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায়। আর দিয়ে দেবো হাফ চামচেরও কম বেকিং পাউডার। খুব ভালো করে আরেকবার মিক্স করে নেবো, আর একটু ফেটিয়ে নেব। তবে খুব বেশি ফেটানোর কিন্তু আর দরকার নেই। সুজিগুলো ফুলে উঠেছে, সব মিলিয়ে কিন্তু বেশ ব্যাটারটা ভারীও হয়ে যাবে। তো একটু ফেটিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি। এরকম 3টে বাটি আমি রেডি করে নেবো। একটু তেল কিন্তু ব্রাশ করে দেবে, এরকমভাবে হাত দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি। বাকি 3টে বাটি আমি 2টো বাটি রেডি করে নিয়েছি। এবার একটা হাতা নিয়ে নেবো, নিয়ে ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো। 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার মোট 3টে বাটি হয়েছে। আপনারা একটু বেশি করেও বানাতে পারেন। এটা কিন্তু টক দই দিয়েও বানানো যাবে, তবে টক দই ছাড়াও আমি বানিয়ে দেখাচ্ছি। টক দই ছাড়াও বানানো যায়। আগে থেকে কিছুটা নারকেলের পুর আমি রেডি করে নিয়েছিলাম। আগের দিন পিঠে বানানোর সময় কিছুটা নারকেলের পুর থেকে গেছিলো, তো সেই নারকেলের পুরটা কিন্তু আমি উপর থেকে দিয়ে দেবো। আর যতটুকুনি ব্যাটার আমি বাড়ি থেকে নিয়ে নিই, একটু ব্যাটার যেন নষ্ট না হয়, তা বাটির উপরে দিয়ে দিচ্ছি। আর নারকেলের পুরটা আমি এখানে বানিয়ে দেখাইনি। নারকেলের পুর তো বন্ধুরা আপনারা সবাই বানাতে পারেন। তো আমি নারকেলের পুরটাই দেখুন মেচে গিয়েছিলো পিঠে বানাতে গিয়ে, সেই নারকেলের পুরটা উপর থেকে দিয়ে দেবো। আপনারা কিন্তু নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন, বা একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে দিতে পারেন। কিছু না দিলেও চলবে। তো পুরটাকে একটু বেশি করে দিয়ে দেবো উপর থেকে, দেখতেও ভালো লাগবে। এর পিঠেটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে এই নারকেলের পুরটা দেওয়ার ফলে। এখন একটা পাত্রের উপর জল বসিয়ে দিয়েছি, আর একটা ছিদ্রযুক্ত থালার উপর 3টে বাটি বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ফিরে এসে দেখুন কতটা ফুলেও গেছে। এখন একটা ছুরি নিয়ে চেক করে নেবো, মাঝখান বরাবর চেক করব।
ছুরিতে কিছুই লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়ে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরিটা নিয়ে নেবো, নিয়ে সাইড থেকে তুলে নেব। আপনারা কিন্তু সদ্য সদ্য তুলে নিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে পিঠেগুলো। 1 ঘন্টা পর এমনিই উঠে আসবে। এখন পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। কতটা জালিদার হয়েছে দেখুন, একেবারে সফট। তো একটাকে তুলে নিলাম, আর একটাকেও তুলে নেব একই রকমভাবে। খুবই সহজ বন্ধুরা, যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, আর খুবই স্বাস্থ্যকর হয় শরীরের জন্য। বাচ্চারা তো খেতে ভীষণ ভালো খেতে পারবে। আর একটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা জালিদার। নারকেলের পুরটা দেওয়ার ফলে দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। আর পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে, জালিদার। প্রত্যেকটা পিঠেই কিন্তু এতটা সুন্দর হয়েছে। এখন একটা পিঠেকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর ফ্লাপি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কাঁচা থাকবারও ভয় থাকবে না, আর কতটা সুন্দর হবে, সফট। তাহলে বন্ধুরা আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।